আজকে আমরা দেখব বিক্রয় ফেরত মডিউল সম্পর্কে। বাম পাশে বিক্রয় লেখা অপশনে ক্লিক করব, তারপরে বিক্রয় ফেরত মডিউলে আমরা চলে যাব। বিক্রয় ফেরত মডিউলে যাওয়ার পরে ডান পাশে বিক্রয় ফেরত লেখার উপরে ক্লিক করব। করার পরে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। প্রথমেই কাস্টমারের নেম, এখান থেকে আমরা কাস্টমারের নেম সিলেক্ট করে নিব। যে কাস্টমারের কাছে আমরা বিক্রয় করেছি নিশ্চয়ই তার কাছে একটি ইনভয়েস নাম্বার রয়েছে, আমরা এখান থেকে ইনভয়েস নাম্বারটি দিয়ে দিব। কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সে ক্রয় করেছিল সেটা আমরা ইনভয়েস দেখে এখানে পূরণ করে নিব। এইখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে নিব, তারপরে যোগ করে দিব। সে কতগুলো প্রোডাক্ট ফেরত দিতে চায় এখানে পরিমাণ উল্লেখ করে দিব, উদাহরণস্বরূপ একটা। এখানে ক্লিক করার পরে এই অ্যামাউন্টটা কাস্টমারকে আমাকে দিতে হবে। এখন আমি কিভাবে তাকে অ্যামাউন্টটা দিব এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কাস্টমারের অ্যাকাউন্টে টাকা অ্যাড করুন, কাস্টমারের হাতে টাকা দিন। আমি যদি তার অ্যাকাউন্টে টাকা দিতে চাই এখানে ক্লিক করতে হবে, আমি যদি কাস্টমারের হাতে টাকা দিতে চাই তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। আর এইখান থেকে কোন ক্যাশ কাউন্টার থেকে আমি কাস্টমারকে টাকা দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে সেল রিটার্নে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের বিক্রয় ফেরত মডিউল কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা যদি এটার ইনভয়েস এখান থেকে নিতে চাই এখানে ক্লিক করে সহজে আমরা ইনভয়েস প্রিন্ট করে নিতে পারবো। এই হচ্ছে বিক্রয় ফেরত মডিউলের কাজ।